তো ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে সিএএ আইন জারি করা হয়েছে, অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নিয়মও প্রকাশ করা হয়েছে, গাইডলাইনও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এবং আপনারা কিন্তু লাইভ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। কালকে থেকেই কিন্তু সিএএ অনলাইন আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কী তার ওয়েবসাইট রয়েছে এবং তার পাশাপাশি সিএএ বিজ্ঞপ্তি কী কী নিয়ম দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি কারা কারা আবেদন করতে পারবেন, আর বিজ্ঞপ্তি কখন প্রকাশ করা হয়েছে এবং কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্টস দরকার হবে, ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এখানে যেমনটা বলা হয়েছে, 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান। এটি বিশেষত সেই ব্যক্তিদের জন্য যারা 31 ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত, পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ সম্প্রদায়ের, অর্থাৎ পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসেছেন। আরও বিশদ তথ্যের জন্য 1955 সালের নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি দেখতে পারেন। এবার বলা যাক কিভাবে আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক কারা ভারতীয় নাগরিক। 1950 এর 26 জানুয়ারি থেকে 1987 এর 27 জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি সেটা দেখা হবে না। 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয়। 2004 এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে। আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করার জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম, যেমন শিশুদের জন্য রয়েছে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে তাদের জন্য রয়েছে আলাদা ফর্ম। আবার যারা বাবা বা মা ভারতীয় বলে দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া রয়েছে। এইরকম 7 ধরনের ফর্ম রয়েছে। আবেদন করার জন্য কি কি লাগবে? বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন নথি প্রয়োজন। নথিগুলো হলো বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে, আবেদনকারীর স্বামী বা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন দেশ থেকে এলে ভারতের বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে, ভারতের যে কোনো একটি ভাষা সম্পর্কে অবগত থাকতে হবে, আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকেই। এবার দেখা যাক কোথায় আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে indiancitizenship.online.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়েও জমা করা যাবে। বন্ধুরা, এখনো পর্যন্ত পাওয়া সিএএ সম্পর্কে সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দিলাম। এরপরে নতুন কোনো আপডেট আসলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।